হাই দর্শকবৃন্দ, আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমার হিন্দু দর্শকদের জানাই নমস্কার, মুসলমানদেরকে আসসালামু আলাইকুম, বৌদ্ধদেরকে সাওয়াদিকা আর অন্যান্য ধর্মাবলম্বীদেরকে জানাই আদাব। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছেন। আমি সৃষ্টিকর্তার কৃপায় ভালোই আছি। তো এই ব্লগ ভিডিওটা হতে চলেছে আমার সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করবো তা নিয়ে। আজকের ভিডিও শুট করার তারিখ 19 জুলাই, রোজ শুক্রবার। বাট ভিডিও এডিটিং এর জন্য ভিডিওটা আপলোড করতে লেট হতে পারে, বিকজ সারা বাংলাদেশে কোটা বিরোধী ও কোটা সংস্কার আন্দোলনের জন্য সকল নেটওয়ার্ক অফ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই বিষয়ে সর্বোচ্চ পর্যায় থেকে অপারেটরদের নির্দেশ দেওয়া হয়। একই সাথে ফেসবুক সহ বহুল ব্যবহৃত অ্যাপও ব্লক করে দেওয়ার কথা ছিল। তাই সবাইকে বিকল্প যোগাযোগ ব্যবস্থা ও যোগাযোগ মাধ্যম রাখতে জানিয়ে সচেতন করে। পরে 18 জুলাই সন্ধ্যায় সারা বাংলাদেশের নেটওয়ার্ক অফ হয়ে যায়। সিম নেটওয়ার্ক, ইন্টারনেট, মোবাইল ডাটা সহ সকল নেটওয়ার্ক ব্লক হয়ে যায়। তারপর থেকে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। তখন যেতে যায় বাংলাদেশের জনগণ। পরে কিছু দুষ্কৃতিকারী ডেটা সেন্টারে আগুন লাগিয়ে দেয়। এতে আইএসপির তার পড়ে যায়। পরবর্তীতে সবার মোবাইলে গভ ইনফো থেকে বার্তা পাঠিয়ে দেওয়া হয়। বার্তাটি ছিল সন্ত্রাসীদের অগ্নিসংযোগ এর কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত। মেরামত করতে সময় লাগবে। বলতে গেলে সারা বাংলাদেশই রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে। তো নেটওয়ার্ক অন হলে ভিডিও এডিটিং এর কাজ শেষ করে আপলোড করতে পারবো। বাট এবার শুরু করে দিই আজকের ব্লগ ভিডিওটা। আজকে যেহেতু বারটা শুক্রবার, মানে বন্ধের দিন, তাই সকালে আমরা সবাই দেরিতে ঘুম থেকে উঠি। অন্যান্য দিন স্কুল কোচিং থাকার কারণে তাড়াতাড়ি উঠে পড়ি সবাই বলতে আমি আর মম দুইজন। বিকজ ড্যাড আমাদের সাথে থাকে না। ড্যাড জব সোর্সে ঢাকাতে থাকে। বাট সানডে ড্যাডের অফিস অফ থাকায় ড্যাড স্যাটারডে নাইটে অফিস অফ হয়ে যাওয়ার পর গাজীপুর চলে আসে বাসায়। সানডে ফুল ডে থেকে মানডে মর্নিং এ ঢাকা চলে যায়। তাই ড্যাড বাসায় থাকতে পারে না। আগে বাসায় থাকতো, সকালে অফিস যেত, রাতে অফিস থেকে ডাইরেক্ট বাসায় চলে আসতো। বাট করোনা ভাইরাস বের হওয়ার পর থেকে ড্যাড ঢাকায় থাকা শুরু করে। তারপর থেকে মা আর মেয়ে দুইজনেই গাজীপুরে থাকে আর ড্যাড তার অফিসের অফ ডেতে একজন আমাদের সাথে থাকে। তো সকালে ঘুম থেকে উঠে মমকে ডাক দেই, বাট মম কোনো সার শব্দ করেনি, কারণ রাতে মম ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। তাই হয়তো মম গভীর ঘুমে আমার কথা শুনতে পায়নি। পরে মমকে ডাকা বাদ দিয়ে চলে যায় ঘর গোছাতে। ঘর গুছিয়ে ঝাড়ু দিয়ে ঘর সুরে মেজের ধুলাবালি পরিষ্কার করে পরে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে যায় ফিল্টারে জল ভরতে। ফিল্টারে জল ভরতে ভরতে দেখি মম ঘুম থেকে উঠে চলে এসেছে। তারপর দুজন মিলে সকালে চা তৈরি করতে রান্নাঘরে চলে আসলাম। আমরা শুক্রবার সকালে চা খাই আর প্রতিদিন সকালে চার পরিবর্তে খাই হরলিক্স। তো চা তৈরি করার জন্য প্রথমে পাত্রে পরিমাণ মতো জল নিয়ে নিলাম। আমি 2 কাপ চায়ের জন্য 2.5 কাপ পানি দিয়েছি। জল ফুটে গেলে ফুটন্ত জলে এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে দিলাম। জল ফুটতে ফুটতে বাদামি রঙের হয়ে এলে এতে দিয়ে দেই 3 টেবিল চামচ চিনি। চিনি দেওয়া চামচ দিয়ে একটু নাড়িয়ে আবার জাল করতে দিয়ে দেই। জাল করার পর এতে চায়ের মূল জিনিস মানে চা পাতি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আবারও জাল করতে দিয়ে দিলাম। অন্যদিকে পপকর্ন মানে ভুট্টার খই তৈরি করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম ভুট্টা, সাথে তেল ও লবণ। যতক্ষণ না পর্যন্ত ফোটা শুরু করবে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তেই থাকবো। আর কড়াইটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোন লেভেলের গরিব মানুষ। তবে আমরা এই কড়াইয়ে শুধু ভুট্টার খই আর চিপস ভাজা ছাড়া অন্য কোনো কাজে ব্যবহৃত করি না, কারণ আমাদের অনেক কড়াই আছে। এখন অনেকেই বলতে পারেন আমাদের অনেক কড়াই থাকতে এই কড়াই কেন ইউজ করছি। আসলে কোনো জিনিস একেবারে নষ্ট না হওয়া পর্যন্ত আমরা ওটা ব্যবহার করতেই থাকি। এই কড়াইয়ে যেদিন বাম পাশের ধনুইটা ভেঙে যাবে সেদিন হয়তো আমরা এই কড়াইটা আর ব্যবহার করব না। এটাই আমাদের স্বভাব। আর কি ভাবছেন কড়াইটা ফেলে দিব? না না, এত সহজে আমরা গরিব মানুষরা কিছু ফালাই না। এই কড়াইটা কোনো ভাঙাড়ি বা হাড়ি পাতিলের লোক আসলে তাদের কাছে বেচে দিব। এতে আমাদেরও লাভ, তাদেরও লাভ। তো যাই হোক, কড়াই নিয়ে অনেক কথা বলে ফেললাম। এবার ভুট্টার খই ফোটা শুরু করে দিয়েছে, তাই গামলা দিয়ে ছেঁকে দিলাম। দেখুন কত সুন্দর করে পপকর্ন তৈরি হয়ে গেছে। এখন কড়াই থেকে একটা বয়মে পপকর্ন গুলো ভরে সংরক্ষণ করে রাখলাম। অবশেষে আমাদের তৈরিকৃত গরম গরম চা ছাঁকনি দিয়ে ছেঁকে কাপে ঢেলে নিচ্ছি। সর্বশেষ জলপান করে বিস্কুট দিয়ে চা খেলাম, কারণ সকালে অনেক কিছু খাওয়ার আগে জলপান করতে হয়। শুধু খাওয়ার আগেই না, সকালে ঘুম থেকে হাত মুখ ধুয়েই জলপান করতে হয়। হোয়াটএভার, এদিকে বিস্কুট খেতে খেতে বিস্কুট শেষ হয়ে গেছে। তো আজকের ব্রেকফাস্টে থাকছে নুডলস বানানোর জন্য প্রয়োজন ডিম, কিন্তু ডিম শেষ হয়ে গিয়েছিল। পরে মম বাসার সামনের দোকানে গিয়ে ডিম আর বিস্কুট নিয়ে আসতে যায়। এইদিকে আমি নুডলস তৈরি করার জন্য পাত্রে জল দিয়ে ফুটাতে দেই। পরে মম ডিম আর বিস্কুট নিয়ে চলে আসে বাসায়। এরপর ফুটন্ত জলে ছেড়ে দিলাম 1 স্টিক নুডলস। পরে নুডলস দিয়ে একটু নাড়াচাড়া করি। তারপর নুডলস সিদ্ধ হয়ে গেলে নুডলস চাকনি দিয়ে ছেঁকে নেই। এরপর নিচে জমা ছাকা জলটা ফালিয়ে দিলাম। অন্যদিকে মা পাত্রটা ধুয়ে ফেলে। তারপর আমি জল নিগড়িয়ে পাত্রটা শুকাতে দিলাম চুলায়। জল শুকিয়ে গেলে সয়াবিন তেল দিয়ে দিই। এরপর কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, কিন্তু একটু টমেটো পড়ে গিয়েছিল। তো যাই হোক, সেটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করি। তারপর দিয়ে দিলাম লবণ আর বাকি টমেটো গুলো। এরপর একটুখানি নাড়াচাড়া করে একটা গামলা দিয়ে ঢেকে দিলাম। 1 মিনিট ঢেকে রাখার পরে গামলাটা উঠিয়ে ফেলাম। এখন দিয়ে দিচ্ছি
1 চিমটি হলুদ গুঁড়ো, আবার একটুখানি নাড়াচাড়া করে পাত্রের এক সাইডে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এখন ডিমটা সবগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এতে দিয়ে দিব নুডলস দেওয়ার পরে দিয়ে দিলাম ম্যাগি মশলা। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম। এই তো হয়ে গেলে সুস্বাদু নুডলস রান্না করা। পরে নুডলস খাওয়ার জন্য পাত্র থেকে বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তারপর নুডলসকে অল্প একটু বিশ্রাম নিলাম। রেস্ট নেওয়ার পর চলে গেলাম লাঞ্চের খাবার রেডি করতে। তো লাঞ্চের খাবার রেডি করতে গিয়ে ভাবলাম এখন যেহেতু কার্ফিউ চলছে তাই বাবা এবার আসবেও না, তাই আজকে বিরিয়ানি রান্না করে ফেলি। পরে বিরিয়ানি রান্না করার জন্য একটা পাত্র নিয়ে নিলাম এবং পাত্রে অল্প কিছু এলাচ, দারচিনি, তেজপাতা ও লবঙ্গ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল, আর এখানে মম মাংস কেটে রেখে দিয়েছে। তো যাই হোক, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ হলুদ ও 2 চামচ জিরার গুঁড়া। তারপর ছেড়ে দিই মাংস এবং মাংস দেওয়ার পর গামলা দিয়ে একটু ঢেকে দিলাম। আর এইদিকে আছে আদা, কাঁচামরিচ ও পেঁয়াজ, রসুন একসাথে বাটা। তো এই মিক্স বাটাটা মাংসে দিয়ে দিলাম এবং অল্প একটু বাটার পোলাও রান্না করার জন্য রেখেও দিলাম। তো বাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সব মাংসের সাথে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। অন্যদিকে বিরিয়ানি রান্না করার জন্য একটা পাত্রে পানি গরম করার জন্য পানি ঢেলে দিই। আরেকদিকে ওই ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে আরেকটা পাত্রে মাংসগুলো রেখে দিই। তারপর আগের পাত্র ধুয়ে পরিষ্কার করে ওই পাত্রে পোলাও রান্না করার জন্য একটু তেল আর সেই আগের অল্প একটু রেখে দেওয়া বাটা দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে পোলাওয়ের চাল দিয়ে দিলাম এবং পোলাওয়ের চাল অল্প ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, পরিমাণ মতো লবণ ও 1 চামচ ঘি। এরপর একটু নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দিলাম গরম জল এবং মাংস আর 1-2টা কাঁচামরিচ। পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। এরপর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেখলাম যে বিরিয়ানি কি রেডি কিনা। তো দেখে মনে হলো বিরিয়ানি রেডি। তো তারপর একটা থালায় পরিবেশন করে নিয়ে লাঞ্চ করতে বসলাম। তো লাঞ্চ করতে না করতে চলে এসেছেন এনারা এসে প্রথমে বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসে গল্প সল্প করে তারপর আমার ড্রয়িং দেখে বায়না ধরে যে তারাও নাকি ড্রয়িং করবে। তো আমি সবাইকে একটা একটা করে পেজ অ্যান্ড পেন্সিল দিলাম। তারপর বললাম তোমরা কে কি আঁকবে। ওরা বলে আমরা আঁকতে পারি না কিন্তু রং করতে পারি। পরে আমি সবাইকে একই রকম ফুল এঁকে দিই। তারপর তাদেরকে পেন্সিল কালার দিলাম। এখন তারা রং করতেছে আর রং করা শেষে সবার ছবি নিয়ে নিলাম। তবুও তাদের শান্তি হয়নি। তারা বারবার বলতেছিল এখন আমাদেরকে সাজিয়ে দাও। পরে আমি অনেক কষ্টের সৃষ্টে তাদেরকে বুঝিয়ে বললাম আজকে না অন্যদিন, তাও তারা আমার কথা মানতে রাজি হচ্ছিল না। পরে একটা পর্যায়ে গিয়ে রাজি করালাম। তারপর বাসায় যাওয়ার জন্য তাদের অভিভাবকরা ডাকতে ডাকতে পাগল হয়ে যাচ্ছিল, তবুও তারা বাসায় যেতে চাচ্ছিল না, কারণ তারা পলান্তি খেলবে ডিসাইড করেছিল। পরে আমি আবার বুঝিয়ে বললাম আজকে না কাল এসে লুকোচুরি খেলা করো, আজকে তো অনেক রাত হয়ে গেছে, এখন বাসায় যাও। এসব বলে বুঝিয়ে সুঝিয়ে অবশেষে তাদের সবাইকে বাসায় যেতে রাজি করাই। তারপর তারা তাদের নিজ নিজ বাসায় চলে যায়। আমি ঘর গুছিয়ে হরলিক্স খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত 12টায় ঘুম থেকে উঠে ডিনার করে আবার একটা ঘুমিয়ে পড়ি। তো এই ছিল আজকের ব্লগ ভিডিও। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে ও সাবধানে থাকবেন আর সবাই সুন্দর ও সুস্থ থাকবেন এবং নিজের ও সবার খেয়াল রাখবেন। বিশেষ করে বাংলাদেশিদের আবারও বলছি যে নিরাপদে ও সাবধানে থাকবেন। সবাই সুন্দর ও সুস্থ থাকবেন এবং নিজেরও সবার খেয়াল রাখবেন। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।